ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো তোমরাই বলো, যদি কষ্টের পয়সা দিয়ে গাছ কিনে একটা গাছও যদি না বাঁচে তাহলে মনটা কেমন ভেঙে যায়। চলো তোমাদেরকে দেখায় আমার সাথে কি হয়েছে। এই গাছটি আমি 25 ডিসেম্বর ক্রিসমাসের জন্য কিনেছিলাম। আমি পড়াই টিউশনের সেই মাইনে দিয়ে। গাছটার দাম নিয়েছিল 150 টাকা, কিন্তু সেই গাছটি অফার যেহেতু আমি আমার স্টুডেন্টের বাবার কাছ থেকে নিয়েছিলাম, ওদের নার্সারি আছে। তো দেখো গাছটার কী অবস্থা। কিন্তু এরই মধ্যে একটা ভালো বিষয় জানো কি, আমি যখন বলি আমার স্টুডেন্টের মাকে গিয়ে, জানো তো কাকিমা গাছটা বাঁচেনি, তখন তিনি আমায় বলে ঠিক আছে, এই গাছ আরও একটি আছে আমার কাছে, তুমি নিয়ে যেও। শুনে মনটা খুব খুশি হয়েছিল। তো আমি মাটি খুঁড়ে সেই গাছটি বসানো তোমাদের সাথে শেয়ার করছি। যেন ভগবানের কাছে প্রে চাইছি যেন এইটা যেন এই গাছটা যেন বেঁচে যায়। তবে এই গাছটারও কি দেখো, নিচের থেকে ঠিক আবার শুকাতে শুরু করেছে। খুব ভয় হচ্ছিল, কিন্তু আমি এই প্রত্যেকবার এই যে গাছগুলো কিনি তার নিচের যে মাটি শুদ্ধ যে প্লাস্টিকের মধ্যে থাকে সেটা রেখে দিই, নতুন চারা গাছ তৈরি করতে লাগে। তো গাছটা দেখো মাটি খুঁড়ে আমি সেই টবেই লাগিয়েছি। এবার গোড়ায় মাটিটা ভালো মতো দিয়ে নেব। খুব ভয় করছিল, কারণ গাছটার গোড়া থেকে মানে শুকাতে শুকাতে না পুরো একদম শেষ পর্যন্ত শুকিয়ে যায়। তো খুব খারাপ লাগে, এই গাছের আমার খুব শখ ছিল। তো কষ্টের পয়সায় কেনা যখন গাছ তুমি ভালোবেসে লাগাও তবুও না বাঁচে, তখন একটু মন খারাপই হয় বটে। আমরা যারা গাছপ্রেমীরা আছি তারা এই কষ্টটা সকলেই বুঝতে পারবো। তো আমি নিচ থেকে একটু কাটিং করে দিলাম যাতে উপরে স্প্রেড না করতে পারে। জল কম দিতে বলেছে, করার রোদে রাখতে বলেছে, আর খোল পচা জলটা আমি ভিজাতে দিয়েছি, 2 দিন পরে দেবো। তো এখন আমার কাটিং কমপ্লিট, এখন জল দেব। দেখো জলটা আমি গোড়াটা ভিজিয়ে দিয়ে দেবো আপাতত। 2 দিন জল দেবো না, এটা যেহেতু ক্যাকটাসের মানে ঝাউ গাছ। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো। টাটা।